যেমন আমরা মাজার অলি আল্লাহর মাজারে আমরা সম্মান করি, জিয়ারত করি। আমরা যদি কোনো পরিচিত অলি আল্লাহ হয় তাহলে আমরা বিশ্বাস করি যে এখান থেকে জিয়ারতের মাধ্যমে একজনে তার রুহে ফয়েজ লাভ করতে পারবো। কিন্তু মানুষও দমলয় না, চিন্তা করে যে এইখান থেকে কী পরিমাণ হাজাইল যায়, মোমবাতি নিয়ে কতটা জ্বালাই যাইব, কথা বুঝি না। এখানের মাঝে হেসে চিন্তা করবো যে এখান থেকে দোকান নিয়ে বানাইল যায়। এদিন আমি একজনকে কইছিলাম যে আপনি খুব কথা দেখি শাহজুল্লাহ সাহর বক্ত নি না শাহজুল্লাহ সাহর মাজারের বক্ত। হ্যাঁ কইলে আপনি কেন কইন কইলে বলে আমি কইলাম খোঁজ না কইলা কইলে বাদে আমি কইব। কারণ শাহজুল্লাহর মাজারের বক্ত হচ্ছে তো মাজার গান যে পরিমাণ ডেভেলপ হইব অতখান সম্মান করবি। আর শাহজুল্লাহ সাহর বক্ত যদি এই নগুনতেও দেখে না, যদি কইবে শাহজুল্লাহ সাহেব তো আছে মাজার বিক্রি পেশা কিনে তো হয়। শাহজুল্লাহ সাহর বাজার যে আগে যে তাই পাটনার আসলা এটা বেশি লিচুনছে। এখন বহুত মানুষ আছে যে আস্তি কোনায় সেও মাজারও এক অংশ পায়, জানি ওরা গিয়া খবর লই আছে নাই ওটা শাহজুল্লাহ সাহরে হলত লিয়া বেশিত্রা বাবা গেছুন নবীগঞ্জ এক বেটায় তেল নিয়া বানাইয়া বেচিছে আর কইছে যে ফুলতলি সাহেবে বানাইয়া দিছেন তেল। যাওয়ার লগে তার লগে গিয়াসুদ্দিন সাহেব গেছেন, বরদেশর খারি গিয়াসুদ্দিন সাহেব কিন্তু বাবা মরিদ বা ছাত্র আহরু থাকতো না, বাবার লগে ঘুরিতা যাওয়ার বাদে মানুষের নালিশ করছেন বাবার যে কি পরিমাণ মরুয়ত আছিল। দেখছেন যে মাতন যদি আর হইন তো ফিটিয়ার লাশ করে লাই দিবা। ও ডাকিয়া কইলা আরে বো গিয়াসুদ্দিন ইটা আমার অত বেচা বেচিলে এখন থেকে টিনের ভিতরে হারাই বেচা ধরছে। কথা বুঝছেন, টিনের ভিতরে হারাইয়া বেচিতরা এর লাগি যে আমরা সব আলোচনার একটা সার মর্ম আছে। রসুল পাকের ইজ্জত ইজমতর আলোচনা যে এটা করার দরকার হইল, কারণ সবসময়ও কাফির হকলর, ইহুদ নাসারা হকলর, মুশরিক হকলর তারা এক চেষ্টা থাকব যে তারা যারা যারা পূজা পার্বণ করে এরা উত্তম প্রমাণ করতে পারে। খ্রিস্টান হলে আমরা চাইব যে ঈসা আলাইসালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু থেকে উত্তম আসলা ওখান বুঝাইবার লাগে চেষ্টা করব। ইহুদি হলে মুসা আলাইসালামরে বুঝাইবার লাগে চেষ্টা করব। আর আমরা দেখি আমরা আকিদা কিলা বলে আমরা নবী সাল্লাল্লাহু আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মখলুক।